মেবি তোমরা খুব ভালো বন্ধুও হতে পারো, মানে খুব ভালো বন্ধুত্বর পরে তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। তোমাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা খুব দরকার একটা রিলেশনশিপের জন্য। আন্ডারস্ট্যান্ডিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, যেরকম আমরা উইশ করি যে আমার রিলেশনশিপটা এরকম হোক, ঠিক ওরকম টাইপেরই একটা রিলেশনশিপ। যখন আমরা একটা রিলেশনশিপে যাই তখন সবচেয়ে আগে যেই জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে একটা ভয় যে এই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে না তো, আমরা আলাদা হয়ে যাব না তো, আমরা সাথে থাকতে পারবো তো। এই একটা টেনশন আমাদের মাথায় আসে। স্পেশালি যেই মানুষটা বেশি অ্যাট্রাক্টেড হয় সামনের মানুষটার প্রতি, সেই মানুষটারই এই চিন্তাটা বেশি আসে। কেন? সে অনেকটাই ডিপলি ইনভলভ হয়ে যায় এই মানুষটার সাথে। তো আজকে এই বিষয় নিয়েই আমি ট্যারো রিডিং করব, এটা দেখার জন্য যে তোমার এই রিলেশনশিপটা কতটা পজিটিভ, এই রিলেশনশিপে আগে কি আছে, কি হতে পারে। তো অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে আমাকে অনেকজনই প্রশ্ন করেছে যে দাদা একটা রিডিং করো এটা নিয়ে, আমাদের এই রিলেশনশিপটা কীরকম, কতটা কি এগোবে। তো এটা একটা জেনারেল রিডিং, এটা সবার সাথে ম্যাচ নাও করতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। যদি এই ভিডিওটা হঠাৎ তোমার চোখের সামনে এসে থাকে তাহলে হতেই পারে যে ইউনিভার্স তোমাকে কিছু ইন্ডিকেট করতে চাইছে, হয়তো তোমার কোনো কনফিউশনকে দূর করতে চাইছে। তো ট্যারোজ হেল্প করে কনফিউশন দূর করতে, অনেক সময় আমাদের একটা দিশা দেখায়, তাই আমি ট্যারো কার্ডে খুব বিশ্বাস করি। এবার বিষয়টা হচ্ছে যেইভাবে আমি সবসময় করি রিডিং, সেই প্রসেসটা হচ্ছে যে তোমাদের সামনে দুটো কার্ড থাকবে, পাইল 1 পাইল 2। যেই কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, যেই কার্ডটা তোমাকে নিজের দিকে বেশি টানছে, তুমি সেটার রিডিং দেখতে পারো। এবং যদি তুমি কোনো কার্ডই চুজ না করতে পারো তাহলে তুমি দুটো পাইলেরই রিডিংটা দেখতে পারো, যেখানে পরিস্থিতিটা তোমার সাথে বেশি ম্যাচ করবে, যেই পরিস্থিতিটা আমি বলবো সেটা যতটা বেশি ম্যাচ করবে বুঝে নেবে সেই রিডিংটাই তোমার। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, তো তোমাদের সামনে এই মুহূর্তে দুটো কার্ডস রাখা আছে, পাইল 1 পাইল 2। দুটোর মধ্যে যেই কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে সেই কার্ডটা তোমরা চুজ করো এবং সেটা রিডিং তোমরা দেখতে পারো। তো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে কার্ড নাম্বার 1, পাইল নাম্বার 1, যেটা যারা যারা চুজ করেছো তাদের রিডিংটা করছি। প্রশ্নটা হচ্ছে যে এই রিলেশনশিপটা তোমাদের পজিটিভ না নেগেটিভ, কতটা এগিয়ে যাবে, এই মানুষটা কীরকম, এর সাথে এগোনো যায় কি না যায়, এই বিষয় নিয়েই আজকে রিডিংটা করব। তো পজিটিভ থাকো, পজিটিভ হয়ে তোমরা রিডিংটা দেখো। ওকে, সো কার্ড নাম্বার 1 এটা এসছে, দেখা যাক। বাহ, 10 অফ কাপস, ভেরি পজিটিভ কার্ড, ভেরি পজিটিভ কার্ড। যারা যারা কার্ড নাম্বার 1 চুজ করেছো তাদের তো আজকে সত্যি খুব ভালো নিউজ। তো চলো এই কার্ডটা কি বলে এটা নিয়ে একটু ডিটেলে চর্চা করব। ওকে, সো যারা যারা কার্ড নাম্বার 1, পাইল নাম্বার 1 চুজ করেছিলে তাদের রিডিংয়ে এসছে 10 অফ কাপস। এই কার্ডটা এটা বলে যে তুমি এখন এই মুহূর্তে যেই মানুষটার সাথে আছো, এই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে। অনেকগুলি পজিটিভিটি আছে, অনেকগুলি পজিটিভ কথা আছে, এক এক করে বলছি। এই মানুষটা তোমাকে অনেক ভালোবাসে, তোমাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা খুব দরকার একটা রিলেশনশিপের জন্য। আন্ডারস্ট্যান্ডিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। মেবি তোমরা খুব ভালো বন্ধুও হতে পারো, মানে খুব ভালো বন্ধুত্বর পরে তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, এটা হওয়ার চান্সেসটাও খুব বেশি আছে। তাই জন্য এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, তোমরা একে অপরকে বোঝো, একে অপরের প্রতি একটা সম্মান আছে, একটা রেসপেক্ট আছে। এই রিলেশনশিপটা অনেক দূর অবধি এগোবে, ইনফ্যাক্ট বিয়েও হতে পারে কি ধরে নাও হবেই, সাথে তোমরা থাকবে। আর তোমরা
তোমাদের এই গল্পটা অন্যদেরও বলবে যে কত আগে তোমাদের পরিচয় হয়েছিল আর তোমরা কিভাবে একে অপরের সাথে নানান রকমের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে এগিয়েছো আর শেষমেশ তোমরা এক হয়েছো, তোমাদের নিজস্ব ফ্যামিলি হবে। খুব সুন্দর এটা একটা কার্ড। মানে তুমি দেখো এই কার্ডটার মধ্যে 10 অফ কাপসের মধ্যে এখানে একটা কাপল আছে, ঠিক আছে, আর তাদের বাচ্চাও আছে এখানে। মানে একটা হ্যাপি ফ্যামিলি। মানে এই রিলেশনশিপটা খুব মানে কি বলবো, যেটা আমরা স্বপ্নই দেখি বা যেরকম আমরা উইশ করি যে আমার রিলেশনশিপটা এরকম হোক, ঠিক ওরকম টাইপেরই একটা রিলেশনশিপ। তোমরা সাথে যখন একে অপরের সাথে যখন এগোবে, তোমরা লাইফে অনেক অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করবে, অনেক হ্যাপিনেস অ্যাট্রাক্ট করবে। সাথে মিলে তোমরা এগোবে, তোমাদের ক্যারিয়ার খুব ভালো যাবে, টাকা পয়সা, হেলথ, ক্যারিয়ার, সাকসেস, এগুলো সব কিছুই তোমরা নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নিতে পারবে যখন তোমরা দুজন একে অপরের সাথে এগোতে শুরু করবে, বা অলরেডি তোমরা স্টার্ট করে দিয়েছো। ইভেন এটাও হতে পারে যে এই রিডিংটা দেখছে তুমি হয়তো এর আগে একটা বাজে রিলেশনশিপের থেকে এসছো। আগে হয়তো তোমার সাথে খুব খারাপ একটা ব্রেকআপ হয়েছে, তারপরে তুমি এই রিলেশনশিপে গেছো অ্যান্ড দেন তুমি এই মানুষটাকে নিজের জীবনে পেয়েছো। যেটা আমি অনেক সময় বলি না, যে তোমার জন্য ভালো তুমি তাকে পাবে, জাস্ট ধৈর্যটা রাখো আর তার উপরে বিশ্বাসটা রাখো। তাই জন্য হয়তো তুমি সেই ধৈর্যটা রেখেছিলে, সেই বিশ্বাসটা রেখেছিলে বলে এই মানুষটা তোমার জীবনে এসছে। তোমরা একে অপরের জন্য ব্লেসিং, দুজনেই একে অপরের জন্য ব্লেসিং। তো এই রিলেশনশিপ খুবই ভালো। আর কিছু এটা নিয়ে সত্যি আমার বলার নেই। একে অপরের সাথে এগিয়ে যেও, একে অপরকে এইভাবেই ভালোবেসে। এটা খুব রেয়ার হয়, সবাই পারে না, বাট তোমরা খুব লাকি যে তোমরা এরকম একটা সম্পর্ক পেয়ে থাকো। তো কার্ড নাম্বার 1, ভেরি গুড রিডিং। খুব ভালো লাগলো আমার এই রিডিংটা করে। পজিটিভ কার্ড আসলে আমারও খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো চলো এবার দেখা যাক কার্ড নাম্বার 2 যারা যারা সিলেক্ট করেছে তারাও তোমাদের মতন এতটাই লাকি কি না। তো চলো দেখা যাক। ওকে, সো কার্ড নাম্বার 2, পাইল নাম্বার 2 যারা যারা চুজ করেছো তারা প্লিজ পজিটিভ থেকো। দেখা যাক তোমাদের রিডিং কি আসে তোমাদের এই রিলেশনশিপটাকে নিয়ে। লেটস সি। কার্ড নাম্বার 2 এটা এসছে, দেখা যাক। ওকে, কার্ড নাম্বার 2 এসছে দি হারমিট কার্ড। তো এই কার্ডটা কি বলে দেখা যাক। ওকে, তো যারা যারা কার্ড নাম্বার 2 চুজ করেছো তাদের জন্য কার্ড এসছে দি হারমিট কার্ড। এবার আমি প্রথমেই বলে দিচ্ছি যে এটার মানে এটা নয় যে তোমাদের এই রিলেশনশিপে কোনো জোর নেই বা এই রিলেশনশিপের মধ্যে কোনো পসিবিলিটিস নেই। এই রিলেশনশিপটা আগে এগিয়ে যেতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে হয় তুমি বা তুমি যার জন্য এই রিডিংটা দেখছো, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন খুব কোল্ড একটা নেচারের। মানে এই মানুষটা অতটা এক্সপ্রেস করে না, বা হয়তো তোমার মধ্যে এই জিনিসটা আছে যে তুমি হয়তো নিজের পাস্টে যেই ভাবে তোমার সাথে ব্রেকআপ হয়েছে, মানে তোমার পাস্টে হয়তো কোনো ব্রেকআপ হয়েছিল বা কিছু জিনিস এমন হয়েছে যেটার জন্য তুমি অনেক আঘাত পেয়েছো আর সেটার থেকে তুমি নিজেই বেরোতে পারছো না। তুমি একটা হারমিট মোডে আছো, চুপচাপ হয়ে নিজের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে হিল করার চেষ্টা করছো। এটা তোমার সাথেও হতে পারে বা এটা তুমি যার জন্য রিডিং দেখছো তার সাথেও হতে পারে। চান্সেসটা এটাই বেশি যে তুমি যার জন্য রিডিং দেখছো সে এরকম টাইপের একটা নেচারের, মানে খুব কোল্ড নেচারের। তার কোনো মানে কিছু দিয়ে কোনো লেনা দেনা নেই, তুমি খেয়েছো কি না, তুমি দেখা করবে কি করবে না, তুমি মেসেজ করলে হয়তো রিপ্লাই করছে না, কোনো সময় ইচ্ছে হলে করছে। মানে আমি বলবো না যে মানুষটা খারাপ, কিন্তু এই মানুষটা নিজের পাস্টের কিছু ট্রমাসের জন্যে ওটার মধ্যেই স্টাক হয়ে আছে, আটকে আছে। বেসিক্যালি হারমিট মোড হচ্ছে একটা স্টাক মোড, মানে আমি এগোতেই পারছি না, আমার কিছুই ভাল লাগছে না, আমি কি করব, কি করা উচিত, কি না করা উচিত, প্রচণ্ড কনফিউজড, ওভার থিঙ্কার, হ্যাঁ, অত্যাধিক বেশি চিন্তা ভাবনা করছে,
কিছুই তার ভাল লাগছে না, সে বেরোতেও চাইছে না। লাইফে কি হয়, লাইফে আমাদের সবার প্রবলেমস আসে, চ্যালেঞ্জেস আসে, আমাদের লড়তে হয়। হ্যাঁ, মাঝে মাঝে আমরা ডাউন হয়ে যাই, মাঝে মাঝে আমরা সেই লড়ার শক্তিটা পাই না, বাট দেন আবার নিজেকে আমরা বুঝিয়ে আবার উঠে দাঁড়াই। এটা হচ্ছে লাইফের পার্ট। আর এইভাবেই লাইফটাকে আমাদের লিড করতে হয়। কিন্তু অনেকজন কি করে, উঠে আর দাঁড়াতে পারে না, তারা কমপ্লেনিং মোডে চলে যায়, না আমার সাথে কিছু ভালো হচ্ছে না, আমার ভাগ্য খারাপ, আমি অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট দেখেছি, আর পারছি না, আমার লাইফে অনেক দুঃখ। তারা এটা নিয়েই পড়ে থাকতে পারে। যে এটা নিয়ে বলতে থাকবে যে আমার লাইফে খুব দুঃখ, আমি পারছি না, আমার লাইফে খুব দুঃখ দুঃখ দুঃখ, সে দুঃখতেই থাকবে, বিকজ সে দুঃখটাকেই ম্যানিফেস্ট করছে। নেগেটিভ অ্যাটিটিউড, খুব নেগেটিভ পারসন। তো তার মানে এটা নয় যে এই রিলেশনশিপে কোনো পসিবিলিটিস নেই বা তোমরা আগে এগোতে পারবে না, নিশ্চয়ই এগোতে পারবে, কিন্তু তার জন্যে তোমাদের একে অপরের সাথে কথা বলতে হবে। তোমাকে এই মানুষটা যদি এরকম হয়ে থাকে যেরকম আমি বললাম, তাহলে তোমাকে এই মানুষটার পাশে দাঁড়াতে হবে, একে মোটিভেট করতে হবে। অনেক সময় কি হয়, আমাদের মধ্যে অনেক ক্যাপাবিলিটিস থাকে, জাস্ট আমরা সেটা বুঝতে পারি না। যদি কেউ এসে আমাদের একটু পুশ করে দেয় না, তাহলে অনেকটা হেল্প হয়ে যায়। তো তুমি যদি এই মানুষটাকে সত্যিই ভালোবাসো, আর তুমি যদি চাও যে ভবিষ্যতে তোমরা এগিয়ে যাবে, আর তোমার যদি মনে হয় যে মানুষটা ভালো, তাহলে এই মানুষটার জন্য একটু চেষ্টা করে দেখতে পারো, এফর্ট দিতে পারো। তোমাকে একটু নিজের তরফ থেকে এফর্টটা একটু বেশি দিতে হবে এই মুহূর্তে, বিকজ এই মানুষটা হারমিট মোডে চলে গেছে, একে এটার থেকে বার করতে হবে। তো এই রিলেশনশিপটাও আমি বলবো যে এই মুহূর্তে হয়তো তোমাদের জন্য অনেক ব্লকেজেস আছে, চ্যালেঞ্জেস আছে, স্ট্রাগল আছে, বাট লেটার অন যদি তুমি এটার জন্য এফর্ট দাও, নিশ্চয়ই এগিয়ে যাবে। দেখো, কোনো রিলেশনশিপই না মানে ওই সিনেমার মতন খুব সহজ হয় না, খুব রেয়ার হয় যেগুলো খুব সহজ, খুব ইজি, একে অপরকে ভালোবাসলাম, তারপরে বিয়ে হয়ে গেল, আর তারপরে আমরা খুব খুশি আছি। এরকম খুব কমই হয়, এমন বলবো না যে হয় না, কিন্তু সবার সাথে তো এরকম হয় না। রিলেশনশিপ মানেই হচ্ছে চ্যালেঞ্জ। যদি ভালোবাসো তাহলে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। তো কার্ড 2 যারা যারা সিলেক্ট করেছে তাদের জন্য এটাই এসছে। আশা করছি এই রিডিংটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে জানিও আমি কতটা ঠিক বলেছি, এবং সবাই ভালো থেকো।